কথা আমি আপনাদের কাছে সংক্ষেপে তুলে ধরছি। পুরাণ প্রমাণ অনুযায়ী একদিন দেবাদিদেব মহাদেব কৈলাসে ধ্যান করার সময় পৃথিবীর মহাপ্রলয় দেখতে পায়। আর সেই মহাপ্রলয় ধ্বংসের ছবি দেখতে পেয়ে দেবাদিদেব মহাদেবের শরীর থেকে ঘাম উৎপন্ন হয়। সেই ঘাম মাটিতে পড়ে গিয়ে একটি দানবের সৃষ্টি হয়, যার নাম হয় জরাসুর। তাই এই ছৌ নৃত্য নাট্যে এই জরাসুরের কাহিনী আমরা এই ছৌ নৃত্য নাট্যের মাধ্যমে ধরেছি। তাই রামকৃষ্ণ মাহাতো রচিত ধনিরাম কালিন্দী ছৌ সম্প্রদায় পরিবেশিত শুরু করতে গেলে কি 2025 সালের নতুন পালা অসুর সম্রাট জরাসুর নিলে। এতক্ষণে দেবাদিদেব মহাদেব নিজ কৈলাস শিখরে ধ্যান করার জন্য আগমন করছে। আরে শোনো সখী, কি হলো ভাই? এই কি তো ওই আমি কোথায় পাবো এই কিসের তো এই কিসের তো ওস্তাদ ধনিরাম কালিন্দী। ও দেখো আমার রাখিয়া আছে আর সরহিয়া তার পাশে। বলে ভাই, ও দেখো আমার রাখিয়া আছে সরহিয়া তার পাশে। এই কর্ম হেলে দিলে দেবা তো না এই বন্ধু আমার আছে না বন্ধু আমার করে আর এই মহাদেবের ভূমিকায় ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন। ইনি হলেন আপনাদের সকলের সুপরিচিত ওস্তাদ ধনিরাম কালিন্দী ছৌ সম্প্রদায়ের বলিষ্ঠ ছৌ শিল্পী নৃত্যশিল্পী জয়ন্ত কালিন্দী।
এসে পৌঁছে গেছি। এখন আমি ধ্যান যোগে জেনে নেব স্বর্গমধ্য পাতালের দেব দৈত্য দানব মানবরা কে কি করছে। আমি দেবাদিদেব মহাদেব ভক্তের ভগবান, আমি আমাকে এই সংসারের সমস্ত জীবের খবর রাখতে হবে। না না, আমি আর বিলম্ব করবো না, আমি এক্ষুনি ধ্যানে বসবো, আমি এক্ষুনি ধ্যানে বসবো। তাই ততক্ষণে দেবাদিদেব মহাদেব ধ্যানে বসে এবং ধ্যানে বসে পৃথিবীর মহাপ্রলয় দেখতে পেয়ে দেবাদিদেবের শরীর থেকে ঘাম উৎপন্ন এবং সঙ্গে সঙ্গে ধ্যান ভেঙে যায়। তাই সঙ্গে সঙ্গে বলছেন, কি দেখলাম আমি, এই ভয়ঙ্কর মহাপ্রলয় থেকে কিভাবে পৃথিবীকে রক্ষা করব। এটি আমার শরীরে তো ঘাম বার হচ্ছে কেন, আমার শরীরে তো উৎপন্ন হয়ে যাচ্ছে কেন, আমার শরীরে তো ঘাম বার হচ্ছে কেন। না না, এই ঘাম আমি আমার শরীরে রাখবো না, এই ঘাম আমি আমার শরীরে রাখবো না, এই ঘাম আমি মাটিতে ফেলে দেবো, এই ঘাম আমি মাটিতে ফেলে দেবো। সত্যি পরিচয় দাও বলে, সত্যি পরিচয় দাও বলে। শোনো ওরে পুত্র, তুমি শান্ত হো, পুত্র তুমি শান্ত হো। শোনো, আমার উত্তপ্ত গরম হতে তোমার জন্ম হয়েছে, তাই আজ থেকে তোমার নাম জলাসুর। শোনো জলাসুর, আমার ঘাট থেকে তোমার সৃষ্টি, তাই তুমি আমার পুত্র। তোমাকে আমি আশীর্বাদ করছি পুত্র, যতদিন পর্যন্ত ধর্মকে ধরে রাখবে, যতদিন পর্যন্ত তুমি সৎ পথে চলবে, ততদিন পর্যন্ত তুমি অমর হয়ে থাকবে। কিন্তু সাবধান, যেদিন করবে ধর্মের প্রতিপালন, যেদিন করবে তুমি নারী অত্যাচার, সেদিন হবে তোমার গোলকপতি নারায়ণের হাতে মৃত্যু। কথাটি মনে রেখো পুত্র, আমি এখন আসি পুত্র, আমি এখন আসি। আমি অসুর সম্রাট জলাসুর। মহাদেব মাই বলে গেল, যেদিন আমি করবো ধর্মের অত্যাচার, যেদিন আমি করবো নারীদের অত্যাচার, যেদিন আমি করবো ধর্মের প্রতিপালন, সেদিন হবে আমার গোলকপতি নারায়ণের হাতে মৃত্যু। কিন্তু না, তা আমি কখনো হতে দেবো না। আমি দীর্ঘ রাজ্য গঠন করবো, তারপর আক্রমণ করবো সেই গোলকে। আমি তারপর আক্রমণ করবো সেই গোলকে, আমি তারপর আক্রমণ করবো সেই গোলকে।